আচ্ছা আচ্ছা, যখন আমরা কাউকে ইমেল পাঠাই বা কোনো মেইল পাঠাই তখন কিন্তু আমাদের বোঝা যায় না যে এটা কে, জাস্ট আমাদের ইমেল নাম, তো নামটা দিলেও দেখা গেছে আমরা এক একজন এক এক নাম দেই বা কোনো পিক দেই না, কিছু থাকে না, তখন আমরা চিনি না যে আসলে এই ব্যক্তিটা কে কে নি। তখন আমরা কি করব, এই জন্য আমরা তখন সাথে একটা ইমেল সিগনেচার পাঠিয়ে দেবো। এখানে আমরা আমাদের পার্সোনাল ডাটা থাকতে পারে, আমাদের বিজনেস, আমরা যদি কোনো বিজনেস করি বা কোনো ওয়েবসাইট থাকে আমাদের ওই ইনফরমেশন থাকতে পারে। তো ওই যাতে ওইটা দেখা, ওই ইনফরমেশনটা দেখা বা আমাদের ওই ডাটা দেখে, আমাদের পার্সোনাল ইনফরমেশন দেখা যাতে সে চিনতে পারে যে আমি কে, আমি কি করি, আমাদের ফোন নাম্বার থাকবে। তো সেজন্য আমাকে চিনতে পারে, এই জন্য আমরা যে ইমেল সিগনেচারটা করবো ওটা আজকে মানে ওইটাই শিখবো আজকে আমরা, যেন আমরা ইমেলের সাথে ওটা পাঠাতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। এটা কি ইমেইলের সাথে অ্যাডজাস্ট করা থাকবে আপু? জি জি ভাইয়া, ইমেলের সাথে অ্যাডজাস্ট করা থাকবে, আমরা সেটাও দেখাবো, ইমেল সেন্ড করে দেখাই দিব না। একটা অপশন দেখলাম ইমেল সিগনেচার সেটিংসে। হুম হুম, ও ই করে নেই আগে না। আচ্ছা, মানু অ্যাড তো হইতেছে প্রেজেন্ট। আচ্ছা, আমরা দুই ধরনেরটা দেখাবো, দুই দুই ই করারটা। আচ্ছা, আমরা গুগলে যে ইমেল সিগনেচার ই করবো, সার্চ দিব। ইমেল সিগনেচার চলে আসছে, ইমেল সিগনেচার। আচ্ছা, এটা আগে করি। আচ্ছা, ইমেল সিগনেচার সার্চ দিলেও যে কতগুলো ফ্রি ইমেলস ইসের যে লিঙ্কটা আসে, ওখানে আমরা করছি ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর। তো এখানে দেখেন আমাদের ফ্রি কিছু কিছু অনেক কিছু না, অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, ফ্রি ইমেলসের টেমপ্লেট অনেকগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট নিব। আচ্ছা, এটা করি। হ্যাঁ, হুম, ফ্রি ইমেল টেমপ্লেট। এখন এই যে এখানে আছে আমাদের পার্সোনাল ডাটা, এখানে আমাদের চেঞ্জ করতে হবে ডাটা। ওরা যেই ওদের যেই সাইটটা থেকে ওরা দিছে, ওরা এখানে ওদের ইনফরমেশন দিয়ে বুঝাই দিছে, মানে ফিল আপ করে দিছে ওদের ইগুলা। তো এখন আমরা এখানে চেঞ্জ করে আমাদের নিজেদের ইনফরমেশন দিব। আমার নাম দেই আয়েশা, লাস্ট নেম আয়েশা ইসলাম। এই যে দেখেন, এখন আমরা এই ফার্স্ট নেম দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে যে নামটা ছিল ওই নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্লাস আমি যখন ওই নামটা এখান থেকে কাইটা দিছি, সাথে সাথে কিন্তু এখান থেকে ওই নামটা মানে রিমুভ হয়ে গেছে। প্লাস আমি যখন নামটা লিখছি এখানে কিন্তু নামটা চলে আসছে। লাস্ট নেমের ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে, আমি এখানে যে নামটা দিছি ওটা চলে আসছে এখানে। এখন আমি পরেরটা যদি জব টাইটেল দিব, জব টাইটেল, এখানে দেখেন এখানে কিন্তু জব টাইটেল ছিল বড় একটা ইসে কালো অক্ষরে। তো এখন আমি যখন জব টাইটেলটা ই করলাম, জব টাইটেল কিন্তু চলে গেছে। আচ্ছা, জব টাইটেলটা কিন্তু চলে গেছে, আর আমি আমি যে জব জব টাইটেলটা লিখছি ওটা কিন্তু চলে আসছে এখানে, চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আমার ইমেল দিব, তো যার তার আমরা ইমেল দিব, আমারটা আমি দেই @gmail.com। হুম, আমার আপু ইমেল যেটা দিয়ে লগ ইন করছেন সেটাই দিতে হবে না অন্য একটা দিতে হবে? অন্য একটা দিতেও পারেন, সমস্যা নেই। যে কোনো একটা। হুম, আর যেটাতে লগ ইন করছেন ওটা দিলেই ভালো হয়। আচ্ছা, ইমেল অ্যাড্রেস, তো এখন এই দেখেন এখানে কিন্তু আমি ইমেলটা চেঞ্জ করছি, সাথে সাথে আমার ইমেল এইখানে যে ইমেলটা ছিল ওটাও চেঞ্জ হয়ে গেছে। এই ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা কাটে দিলাম, ফোন নাম্বারটা চলে গেছে। এখন আমি আমার ফোন নাম্বার দিব 06222403। হুম, ফোন নাম্বারটা চলে আসছে। এখন এখানে দুইটা অপশন আছে। এখন যদি আমি চাই যে আমার দুইটা নাম্বার, অনেক সময় আছে না যে আমার এইটা অফ থাকবে এটা ওপেন থাকবে, এমন হয় অনেক ক্ষেত্রে, আমি যদি চাই তাইলে আমি এটা দিতে পারবো, আর যদি না দিই আমি এখানে যে ফর্মগুলো আছে যদি আমি কোনো ঘর পূরণ করতে না চাই তো আমি ওটা কাইটা দিব, ওটা রাখবো না। আর যদি রাখি তাহলে এখন এখন তো আছে ফোন নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা নাই। তো আমি যদি যে মোবাইল নাম্বারটা দিই, এখানে মোবাইল নাম্বারটা হয়ে গেছে, বাট এখন দুইটা হয়েছে। তো কাইটা দিলে একটা হবে। এখন যদি আমি চাই
তাইলে একটাও দিতে পারি, দুইটাও দিতে পারি, সেটা যার তার মানে পছন্দ আর কি। এখন আমাদের এখানে জাস্ট পার্সোনাল ডাটা, আমাদের বেসিক ইনফো, আমাদের চিনার মতন একটা ডাটা তৈরি হয়ে গেছে। এটা যেটা দেখলে আমাদের চিনতে পারবে যে আমরা কে বা কি। এখন আসছে কোম্পানি ডাটা। এখন আমার যদি কোনো কোম্পানি থাকে, আমি কোম্পানি দিব। আচ্ছা আচ্ছা, আমি যে কোনো একটা কোম্পানি ই করে দিলাম, টাইপ করে। কি লাগবো? আচ্ছা, আমার নামে আমার কোম্পানি, ঠিক আছে, আমার নামে দিয়ে দিই। আচ্ছা, এটা আমার নামেই ধরলাম, আমার নামে আমার একটা কোম্পানি, সরি ওয়েবসাইট আছে। কোম্পানি না, ওয়েবসাইট। হুম, ওয়েবসাইট আছে। তো এখন আচ্ছা, এখানে হচ্ছে গিয়া সরি সরি, এটা ভুল হয়েছে। www.aishaislam.com। হুম, ওয়েবসাইট। এখন এখানে আসছে আমার ও, নামে আমার ওয়েবসাইট। না থাকলে হ্যাঁ হ্যাঁ, ধরুন আমার ওয়েবসাইট নাই, ব্লগ স্পট আছে, তাহলে কি ব্লগ স্পট দেওয়া যাবে এখানে? এখানে তো ব্লগ স্পট দেওয়া যাবে কিনা, এখানে তো লেখা আছে ওয়েবসাইট, মেবি ব্লগ স্পট দেওয়া যাবে না, যেহেতু লেখা আছে এখানে। আচ্ছা, ব্লগ অ্যাড্রেস। স্পটও একটা ওয়েবসাইট দেওয়া যায়। আচ্ছা না, তাহলে, ব্লগ তো একটা সেমি ওয়েবসাইট। আচ্ছা তাহলে হ্যাঁ, দেওয়া যাবে তাহলে ওইটা। আচ্ছা, এখন আমরা অ্যাড্রেস দিব। অ্যাড্রেস কি? এখন অ্যাড্রেস আমরা দুইটা দিতে পারি। দেখা গেছে আমাদের আমরা দুই জায়গায় শিফট করে থাকবো। মাঝে মাঝে দেখা গেছে আমরা শিফট করি, দেখা যাচ্ছে এখানে থাকি, ওখানে থাকি, বা গ্রামের বাড়ি বা শহরের বাড়ি এমন আছে, তখন এখানে আমরা দুইটা অ্যাড্রেস দিতে পারবো। তখন দুইটা অ্যাড্রেসের ক্ষেত্রে একটা আমারটা দেই। শরীয়তপুর সদর, আর এখানে দিয়ে দিলাম জাস্ট শরীয়তপুর। হুম, এখানে দিলাম শরীয়তপুর। এখন কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, অ্যাড্রেসটা একসাথে হয়েছে, শরীয়তপুর সদর, শরীয়তপুর। আচ্ছা, এখন আসছে গ্রাফিক্স। এই যে যেই লোগোটা আছে এখানে, আমরা এই লোগোটা, ওরা যে কোনো একটা লোগো মানে বোঝানোর জন্য দিছে, তো আমরা আমাদের এখন এখানে একটা, আমরা আমাদের পিক, আমাদের মানে বিজনেসের কোনো যেমন আমাদের কোনো ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের লোগো, বা আমাদের বিজনেসের যেই বিজনেসে কোনো একটা পিক কইরা, বা আমরা যে কোনো আমাদের যেই ধরনের পিক পছন্দ, আমরা মানে ওই ধরনেরই পিক এখানে ইউজ করতে পারবো। তো ওই পিকটা ইউজ করার জন্য আমাদের এখানে ইউআরএল বসাতে হবে। তো ইউআরএল এ বসানোর জন্য এই যে এটা কেটে দিলে পিকটা চলে গেছে। তো আমরা পিকের থেকে ইউআরএলটা নিব। ইউআরএল নেওয়ার জন্য আমাদের আগে সার্চ করতে হবে। আমরা যদি কোনো গ্যালারি থেকে, বা আমাদের ইসের থেকে, ডেস্কটপ থেকে বা পিসি থেকে, ডাউনলোড থেকে আমরা যদি কোনো পিক আইনা এখানে বসাই, তাহলে সেটা বসবে না। আমাদের পিকের মেন রিয়েল ইউআরএলটা লাগবে, ইউআরএল ছাড়া হবে না। আচ্ছা, এটা সার্চ দিলাম। আচ্ছা, হুম, আমরা এই আসার পরে এই সাইটে আপনারা এটা একটু ই করে রাখতে পারেন যে এই prnt.sc, এটা কারণ আপনাদের লাগবে ইউআরএল এর ক্ষেত্রে। আপনারা যখন এটা করতে যাবেন তখন আপনাদের এই সাইটটা লাগবে, লাইট শর্ট। এই সাইটে আসার পরে আমরা সাইন ইন করব। সাইন ইন করলে হবে কি, আমরা যেই কাজগুলো করব, আমরা যে ইউআরএলগুলো বের করব, কারণ এখানে কাজ করতে গেলে তো ইউআরএলটা দরকার, তখন এই যে এই আমাদের এইগুলো থাইকা যাবে, ডাটাগুলো থাইকা যাবে, যে আমরা কবে করছি। তারপর আমরা কোনো টাইটেল দিয়া রাখতে চাইলে টাইটেলটা দিতে পারবো। তারপর ডিলেট বা কপি। তো ব্রাউজ,
প্রসেসিং হচ্ছে। এখন আমরা এই লিঙ্কটা কপি করব। এখানে দেওয়া আছে কপি লিঙ্ক। তো কপি করার পরে এখানে আমরা ইউআরএলটা দিলাম পেস্ট করে, বাট এই যে দেখেন এখন এটা রিয়েল ইউআরএল না, এর জন্য পিকটা শো করে নাই। যদি রিয়েল ইউআরএল হতো তাহলে পিকটা শো করতো। আচ্ছা, এখন আমাদের রিয়েল ইউআরএল লাগবে। তো তার জন্য আমরা পিকের উপরে ক্লিক করব। আচ্ছা, তারপরে নিউ ট্যাবে যাব। এটা কি আসছে আবার? লোডিং। লোড ইমেজ, লোড নিতেছে, এর জন্য হইতাছে না। আর কত লোড নিবে? আচ্ছা, ব্যাকে যায় নেই। আপু পিসি থেকে মানে আগের করা যে কোনো ছবি দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, সেটাও হবে। এই যে এখন হবে। হ্যাঁ, এই তো। তো এই যে এখন যেটা আসছে এটা হচ্ছে গিয়া মানে রিয়েল ইউআরএল। এই ইউআরএলটা দিলে নিয়ে নিবে। এখন আমরা এই ইউআরএলটা দিব। এই তো এখন চলে আসছে। তো আমাদের এইভাবে আমরা যে কোনো পিক দিই না কেন, যে কোনো যাই করে না কেন, আমরা ইউআরএলটা এভাবে বের করে দেন এখানে দিতে হবে, তাইলে এই পিকটা শো করবে, না তো শো করবে না। আর যেটা আছে এখানে লোগো লিঙ্কিন, তো এই লোগো লিঙ্ক হচ্ছে আপনার, আমরা যদি চাই যে আমরা এখানে যে ইউআরএলটাতে আসলে কিভাবে আরেকবার দেখালে ভালো হয়। আচ্ছা আপু, মানে আমি পারতেছি না। আচ্ছা, ওই যে আমরা আগে ওই ওয়েবসাইটে যাব যে prnt.sc, এটা লেখা সার্চ দিব। এখানে গেছি, হ্যাঁ ব্রাউজ করছি একটা ইমেজ আমি, এখন ওটা আপনার ওপেন করছি, আচ্ছা করার আচ্ছা, পর আপনি আরে হ্যাঁ হ্যাঁ, ওপেন করার পরে এই যে এটা আমি ওপেন করলাম। হ্যাঁ ওপেনের পরে পারতেছি না। লোডিং হয় না। আচ্ছা, এই যে ওপেন করার পর এই যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখানে চলে যাব। এখানে চলে গেলে এই যে চলে আসছে। এখানে সাইজ সহ দেখা যাবে। এই উপরে যেটা একটা আসছে এটা কিন্তু সাইজ সহ দেখা গেছে। ঠিক আছে আপু? জি আপু। হ্যাঁ হ্যালো আপু। জি জি, হ্যালো। হ্যালো। হ্যাঁ আপু, আমাদের ওই যে প্রিন্ট এসসি ওইখান থেকে যে আমরা পিকটা নিব মানে ব্রাউজ করে, তো এইটা কি আমাদের পিসিতেই থাকতে হবে, মানে পিসি থেকেই নিব? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নেবেন, সার্চ দিয়ে নেবেন, গুগলে সার্চ দিবেন এই নামটা লেখা। না ওইটা ঠিক আছে, বাট আমি বলতেছি ওইটা সার্চ দেওয়ার পরে আপনার আসতেছে লেখা আসছে যে ব্রাউজ ইমেজেস। তো ব্রাউজে ক্লিক করলে মানে আমার যেই মানে আমার ডেস্কটপের যেই ইয়েগুলো আছে ওইখান থেকে পিক চাইতেছে। হ্যাঁ, ডেস্কটপে যে পিকটা আছে ওই পিকটা নিব। নেওয়ার পরে এখানে চলে আসবে যে এমন ভাবে ওপেন করার পরে, নেওয়ার পরে এই যে এইভাবে চলে আসবে, তখন বাকি প্রসেসটা। ভাইয়া আচ্ছা আচ্ছা, আপনার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। যদি আমরা এখান থেকে আমরা লিংকটা না নিয়ে আমরা যদি ধরেন গুগল থেকে আমরা যদি কোনো ছবি নিতে চাই, তাহলে ওই লিংকটা যদি আমি কপি করে ওখানে দিই তাহলে কি কাজ করবে? ওটা যদি ওটা রিয়েল ইউআরএল হয় তাইলে কাজ করবে ভাইয়া। এই যে এখন দেখেন এখানে কিন্তু আমি এটার কপি লিংকটা করছি কিন্তু হয় নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমার ইমেজটা তো অন্য ট্যাবে ওপেন করা যাচ্ছে না, ওপেন দ্য ইমেজ নিউ ট্যাব এটা আসতেছে না। কেন আপু? রাইট বাটনে ক্লিক করবেন তাহলে আসবে। হ্যাঁ হ্যাঁ, রাইট বাটনে করতেছি, হচ্ছে না। তাহলে হয়তো বা লোড নিচ্ছে, একটু পর করেন। যে ফার্স্ট আমার কিন্তু ফার্স্ট বার এমন হয়েছিল, লোড নিতেছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর আরেকটা, হ্যাঁ এখন হচ্ছে লোগো। এখন আমি এখানে যেটা এই, আচ্ছা 1 মিনিট, ফোন আসছে। হ্যালো
প্রেজেন্ট কি না হয়ে গেছে? হুম হুম হ্যাঁ হ্যাঁ না, নেয় নাই এখনো। বুঝি নাই না না চলতেছে মাত্র প্রসেস ভাই অফিস থেকে যদি কেউ না এসে দেখে তাহলে আমার কোনো সমস্যা নেই ভাই কিন্তু আজকে যে ঝামেলা হয়েছে অফিস থেকে আজ যেহেতু আপনি কথা বলে কোনো প্রবলেম হওয়ার কথা না তাও ভয় করতেছে ভাই আজকে এই যে ইফাত ভাই ফোন দা কইতাছে টেনে কি আপনি নাকি আপনার ফ্রেন্ড হ্যান তেন আর কত কিছু আপনার জন্য আমার কথা শুনতে হইতাছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ ভাই আচ্ছা, ওপেন ইন নিউ ট্যাবে দেওয়ার পর তো মানে কিছুই মানে পেলাম না। হুম হুম আচ্ছা 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 আমারও প্রবলেম হচ্ছে, নিউ ট্যাবটাই তো ওপেন হচ্ছে না। আচ্ছা কার কি জি জি প্রবলেম আমারও প্রবলেম, সেম প্রবলেম। আচ্ছা আমি একটা কথা বলি আপনারা তো আমি যদি একসাথে কাজ করতে যান তাহলে তো হলো না আমি এখন কাজ করতেছি আপনারা কোশ্চেন করতেছেন এখন আমি কাজ রাইখা এটা কি বলবো আমি কাজ করি দেখেন যে প্রবলেম হলে আপনি স্ক্রিন শেয়ার করবেন সেটা সমাধান হবে আগে কাজটা একটু দেখেন বুঝেন তারপরে কাজগুলো করেন ঠিক আছে ভাইয়া আপু কোশ্চেন সবার লেখা রাখতে বলেন। সবাই হ্যাঁ লেখা দরকার হলে রাখুক। আপনারা লেখা রাখেন একটা কোশ্চেন টাইম থাকলে একটা টাইম দেন কোশ্চেন করার। সেটা তো আমি অবশ্যই দিব ভাই আমি এটা শেষে তো কোশ্চেন নিব দেন আপনারা স্ক্রিন শেয়ার করবেন আপনাদের দিয়ে করাবো দেখবো না বা কারো প্রবলেম থাকলে সেটা সমাধান করব ঠিক আছে ভাইয়া আচ্ছা আমি কি 2 মিনিট কথা বলতে পারি? জি জি ভাইয়া বলেন আচ্ছা আমি ইমাম ভাই কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম কেমন আছেন? আচ্ছা আমি কিন্তু আপনাদের সাথে আছি বুঝছেন আমি শুনতেছিলাম আপনাদের কথা ক্লাস আমার অবশ্য আরেকটা ক্লাস চলতেছে ওইটা ভিজিটে ছিলাম আপনার সাথে এখানে ছিলাম আর কি তো হঠাৎ করে এখানে চোখ পড়লো আর এখানে সাউন্ড শুনতে পেলাম তো আপনারা যেটা করতেছেন ট্রেনার শেখাইতেছে আর ট্রেনারের পাশাপাশি আপনারা প্র্যাকটিস করতেছেন আর নিজেরা ভুল মানে এটা যেটা হয় আর কি আপনারা কিন্তু ট্রেনারের স্ক্রিন দেখতে পারতেছেন না নিজে প্র্যাকটিস করতেছেন কিন্তু ট্রেনারকে দেখাইতেছে ওটা মিস করতেছেন পরে আবার ট্রেনারকে থামাই দিয়ে সেটা প্রশ্ন করতেছেন যে ভাই এটা কিভাবে করলাম এটা একটু দেখাই দেন তার মানে কি আপনি কিন্তু ট্রেনারকে থামাই দিলেন ক্লাসটা তো আপনারা এই কাজটা না করে আগে ফুল মানে ট্রেনার যেটা করতেছে এটা মনোযোগ দিয়ে দেখেন ট্রেনার যেটা করতেছে মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখেন তারপরে ট্রেনারকে যত খুশি প্রশ্ন করেন কোনো সমস্যা নাই কিন্তু এই ক্লাস চলাকালীন আপনি যদি ওই অন্য ট্যাপে থাকেন ওইখানে থেকে প্র্যাকটিস করেন আবার ট্রেনারটা ফলো করবেন প্র্যাকটিস করবেন আর ট্রেনার কি আপনি প্র্যাকটিস করতে যায় ট্রেনার একটা মানে কি বলে ধাপ আগায় চলে যাবে কিন্তু আপনি সেটা মিস করবেন সেটা আবার কি করবেন ট্রেনারকে এসে বলবেন যে এটা কিভাবে করলেন আপনি কিন্তু চাইলে কিন্তু প্রথমেই একবারে মানে সম্পূর্ণ ক্লাসটা দেখে নিতে পারেন ক্লাস কিন্তু মাত্র 5 মিনিট বা 10 মিনিট হতে পারে 15 মিনিট আর যদি এইভাবে যদি আপনারা করেন এভাবে যদি আপনারা টাইমটাকে যদি এভাবে লস করেন সেক্ষেত্রে আপনাদের কি হবে জানেন আপনাদের এই 15 মিনিটের ক্লাসটা আধা ঘন্টা হয়ে যাবে পরে পারবেন না প্রশ্ন করার সময় পরে আপনাদের যে আরো কোনো আনুষঙ্গিক যদি কোনো কাজ থাকে সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন জি ভাইয়া ক্লাসের মধ্যে কোনো কথা না বললেই ভালো মানে প্রশ্ন উত্তর নেওয়ার জন্য একটা টাইম শেষে থাকবে আমার মনে হয় এটা করলে ভালো হয় জি জি তবে আপনারা ক্লাসটা পড়ে গেল না যখন ট্রেনার বলবে বুঝছেন কিনা হ্যাঁ বুঝছি বা ঠিক আছে বুঝি নাই তখন এমনি বুঝে মানে যখন ট্রেনার বলবে যে বুঝেন নাই তাহলে এটা বুঝাই দিবে তখন বোঝাবে কিন্তু আপনি অন্য ট্যাবে থেকে প্র্যাকটিসে যে আপনি মিস করবেন সেটা ঠিক হবে না এটা একটু খেয়াল রাখবেন সবাই আমি সবার উদ্দেশ্যে বলছি ঠিক আছে জি ভাই জি ভাই আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাদের কন্টিনিউ করেন আমি আবার পরে আপনাদের সাথে কথা বলবো জি ভাই আপনাকে ধন্যবাদ আচ্ছা ওকে আচ্ছা ভাইয়া কি আপু শুরু করেন আবার কি লোড নিতেছে নাকি আইরে নেটওয়ার্ক
ভালোই ভাই, এখন আবার নেটওয়ার্কের সমস্যা। আপনি কি ওয়াইফাই আন্ডারে আছেন না ম্যাম? জি ভাইয়া, আসছে। আহ আহ গোড়ার থেকে চলে আসছে, কপাল। আচ্ছা, আমি শর্টকাটে এগুলো পূরণ করে দিই। হ্যাঁ, জিরো 199062403। এটা আর দরকার নেই। কোম্পানি নেম, আচ্ছা এখন এই যে কোম্পানি নেম আসছে, এটা আমার কোম্পানি নেম আমারটাই দিই। ওয়েবসাইট www.aishaislam.com, শরীয়তপুর সদর, শরীয়তপুর। হয়ে গেছে। আইটেম গ্রাফিক্স, এখানে আসছিলাম আমরা তখন। ইউআরএল তো নিছিলাম, আবার নিতে হবে। আচ্ছা ভাইয়া, আমরা পিকটা ডিলিট করে আমরা এখন ওই পিকটা রিয়েল ইউআরএলটা দিয়ে দিছি, তো এখন আমাদের পিকটা দেখা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে ভাইয়া? ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন যে আমাদের ব্যানারে ইউআরএল গুলো আছে, এগুলা যেহেতু আমরা এখন কিছু নাই, আমরা এখানে দিব না। আচ্ছা, এই পিকটা দেওয়ার পর এখানে একটা আছে, এই আমার পিকটার এখানে দেখেন একটা সাইজ দেওয়া আছে, ফটো ইউআরএল ইউজে এটা করে আপনার 87 আপনার পিক্সেল ফটো নিতে হবে এখানে। আচ্ছা, সেটা দেখাবো না পরে। এটা যেহেতু আমার নাই, আমি ডিলিট করে দিছি। এই গ্রাফিক্সের এই কাজটা শেষ এখন এখানে। এখন আমরা স্টাইলে যাব। এখন মোটামুটি আমাদের চেনার মতো বা আমাকে জানার মতো একটা আমাদের টেমপ্লেট তৈরি হয়ে গেছে, ইমেল টেমপ্লেট তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো, যেমন এই যে কালার আসছে, এই যে কালার চেঞ্জ, এই যে কালো কালারগুলা হবে। এটা লাইট, ডিপ, এই টেমপ্লেটের কালারটাই দেখ কালোটা, এটা মেন কালারটা কালো, এই জন্য প্রবলেম। দেখ, সমস্যা নাই। আচ্ছা, এগুলো আপনারা যখন করে দিবেন তখন আপনারা এখানে নিজেদের পছন্দ মতো নিজেদেরই মতন কালারটা দিয়ে নেবেন। আর এখানে যেটা আছে এটা হচ্ছে গিয়ে ফন্ট সাইজ। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেমন এটা দিলাম, একটা ফন্ট হয়ে গেছে, এটা একটা ফন্ট হয়ে গেছে, এটা একটা সাইজ হয়ে গেছে। এই সাইজগুলো চেঞ্জ করবে, ফন্ট সাইজগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এটা হয়েছে। এখন আমাদের মোটামুটি একটাই হয়ে গেছে। বাট এখন এই যে নিচে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কের আইকনগুলো দেওয়া আছে, যেমন এই যে টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, তারপরে ইউটিউব,
ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলা। তো এগুলো যদি আমরা সব দিতে চাই তাহলে আমরা সব দিতে পারবো, আর যদি আমাদের সব না থাকে বা আমরা না দিতে চাই তাহলে আমরা যেটা যেই ঘর না দিতে চাই বা যে লিঙ্ক না দিতে চাই ওগুলো আমরা ডিলিট করে দিব, ওগুলো আর রাখবো না। আচ্ছা, এখন যেহেতু সবকটাই হচ্ছে আমরা জাস্ট একটা লিঙ্ক দিব, ফেসবুকের লিঙ্কটা দিব। সবগুলো আপনারা যখন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারবেন, আপনাদের দরকার অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এখন তো আমাদের এটা সেভ করার পালা। এখন আমরা তো মোটামুটি একটা হয়ে গেছে, এখন আমাদের সেভ করতে হবে। তো এখান থেকে আমরা এটা কপি করতে পারি, এখান থেকে এভাবে কপি করতে পারি, বা এই যে এখানে আছে কপি, এখান থেকে আমরা কপি করতে পারি, যে কোনো দুইভাবে আমরা কপি করতে পারি। কপি করলাম, আচ্ছা এবার জিমেলে যাব। আচ্ছা, জিমেলে যাওয়ার পরে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে হঠাৎ আচ্ছা সি অল সেটিংস, সি অল সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর লোডিং, কি হইল রে ভাই? আচ্ছা, সেটিংসে আসার পর সি অল সেটিংসে আসার পরে আমরা করব নিচে এখানে যাব, নিচে যায়া হ্যাঁ এখানে এই যে টেমপ্লেট সিগনেচারের ঘর আছে একটা, সিগনেচারের ঘর। এখানে আপনারা অনেকগুলা করার সিগনেচার অ্যাড করতে পারবেন, যেমন এই যে একটা করছি আমি, এখন এখানে নতুন একটা ক্রিয়েট করব। আমার নামে নতুন একটা ক্রিয়েট করলাম। এটা এখন তৈরি হয়ে গেছে। এই ঘরে আমরা এটা পেস্ট করে দিব, এই তো। এখন এখানে তো আসলে দেখ, এখানে নিচে আছে, এখানে আমাদের দেওয়া আছে একটা সিগনেচার ফর নিউ ইমেলস ইউজ। তো এখানে দুইটা করা যাবে, যেমন আমি যদি কাউকে ইমেল পাঠাই, তো আমি যদি চাই যে হ্যাঁ আমি যখন কেউ ইমেল পাঠাবো সেই ইমেলের সাথে আমার এই টেমপ্লেটটা যাবে, তখন আমি এখানে আমার এইটা ক্যাটাগরিতে যায় এই নামটা সেট করে দিব। আর দেন এই পাশে হচ্ছে গিয়া যে আমি রিপ্লাই দিব, যেমন কেউ আমাকে ইমেল দিছে তো আমি তাকে রিপ্লাই দিতে যাব, তখন এখানে যে আসছে, যেমন আমি যদি এটা চাই তাহলে এটা দিতে পারবো, বা আমি যদি চাই যে আমি রিপ্লাই দেওয়ার সময় আমার অন্য একটা ইমেল টেমপ্লেট যাবে, তখন আমি এটা দিতে পারবো, বা সেটা আমার ইচ্ছা। আবার আমি একসাথে দুইটাও দিতে পারবো, যে হ্যাঁ আমি যখন ইমেল পাঠাবো তখন আমি যেটা চাই এটা দিব, আর যখন আমি রিপ্লাই দিব তখন এই সেম এটাই যাবে তাদের কাছে, তখন আমরা দুইটাই দিয়ে দিব। তারপর আসছে সেভ। হ্যাঁ, এখন এখানে আছে দ্য সিগনেচার ইজ টু লং, এটা মানে অনেক বড় হয়ে গেছে, কারণ এখানে যেটা যে প্রবলেমটা হয়েছে সেটা বলি। গ্রাফিক্স এই পিকটার সাইজ হচ্ছে অনেক বড় হয়ে গেছে, বাট এখানে কিন্তু লেখা দিছে সাইজটা, এজন্য এটা অনেক বড় হয়ে গেছে, এটা নিবে না। এজন্য আপনাদের আরেকটা যে বলছি দুইটা দেখাবো, আর একটা ওইটা দেখাবো। এখন এটা পারা যাবে না, এখন এটা বলেন, এটা কার কি কোশ্চেন আছে, কারণ দুই ধরনেরটাই করে দেখাতে হবে, আমরা এটা নিয়ে মার্কেট প্লেসে কাজ করবো। এর জন্য হ্যালো 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 আপু, জি ভাইয়া। আমি ছবির ব্যাপারটা কোনো ক্লিয়ার না। আমি ছবি যদি গুগল ড্রাইভে সেভ করি এবং সেখান থেকে লিঙ্ক এনে এখানে পেস্ট করি, তাহলে কি সেটা হবে? গুগল ড্রাইভে না, আপনার পিসি থেকে বা ডেস্কটপ থেকে আপনার যে কোনো একটা ডাউনলোড থেকে এইভাবে আনতে হবে ভাইয়া। আপনি ওখান থেকে হ্যাঁ সেভ করে তারপর এখানে নিয়ে আসেন। না, আমি ওইরকম পিক্সেলই করলাম, 87x87 পিক্সেল। যদি হ্যাঁ ইউআরএলটা হয় তাহলে হবে। আচ্ছা, বাসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া। আপু ওই ছবি রিসাইজ করে ওইটা করা যাবে না? ছবি বড় ছোট হয়ে গেলে রিসাইজ করে, হ্যাঁ বড় হয়ে গেল তো আপনার, এই জন্য তো ওটা আপনি রিসাইজ করলে ওটা আপনার যেখানে যে সাইজটা দেওয়া আছে ওরা দিয়ে দিছে, কিন্তু এই সাইজের পিকটা এখানে যাবে। আপনি পেইন্টে গিয়েও পারবেন ভাইয়া, বা আপনি আপনার ডেস্কটপে গিয়েও পারবেন। হ্যাঁ
আচ্ছা আমি কি তাহলে আরেকটা দেখাবো? জি জি আপু দেখান। আচ্ছা জি জি দেখান। আচ্ছা তখন এটা করছিলাম আমরা, এখন এটা করি তাহলে। ভাই সেই সকাল থেকে 9টা থেকে ওপেন আছে, হ্যাঁ পুরা হয়ে গেছে এখন। আচ্ছা আসছি ইমেল সিগনেচার এক্সাম্পল। এখন আমরা এখানে দেব ক্রিয়েট ইওর ইমেল সিগনেচার। ওটা তো ওই ব্যাসে করে দেখাইছিলাম, কপাল, এটা আবার ডিলিট। ওয়েবসাইটের নাম কি? ওয়েবসাইট আপনি যখন ইমেল সিগনেচার লেখা সার্চ দিবেন তখন এখানে চলে আসবে আপনার যে লিংকগুলো আছে। হ্যাঁ হ্যাঁ ওয়াইপ স্ট্যাম্প আছে একটা, ওয়াইস স্ট্যাম্প। এবার হয়ে গেছে। ওখানে যেমন আমাদের এই টেমপ্লেটটা হয়ে গেছে এখন। ওইখানে যেমন আমরা আলাদা আলাদা গ্রুপ ওয়াইজ ছিল, এখন এখানে একটু একসাথেই প্রায় সবকিছু। এখন আমরা এখানে এটা পূরণ করি। কোম্পানি নেম আমার নামই দেই, ফোন নাম্বার 403। আচ্ছা মোবাইল যেহেতু দিব না তাহলে মোবাইল দরকার নাই। ওয়েবসাইট .com, ইমেলটা info.aishaislam@gmail.com। আচ্ছা অ্যাড্রেস জাস্ট শরীয়তপুর দিই তাইলে হবে। শরীয়তপুর। এখন দেখেন এখানে যে টেমপ্লেটটা আছে ওখানে স্টেপ বাই স্টেপ সব পূরণ হয়ে গেছে। আমি যেহেতু মোবাইল নাম্বার দেই নাই, তো মোবাইল নাম্বার নাই, এখানে দিলে হয়তো বা হয়ে যেত টেমপ্লেটটায়। তো এখানে এখন আমরা যখন ফার্স্ট এখানে যে টেমপ্লেটটা দেখছিলাম, এই যে এটা পিকটা দেওয়া ছিল, তখন কিন্তু এখানে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে ওটা দেওয়া ছিল। তো এখন ওটা আমরা কাজ শুরু করার পর মানে টেমপ্লেটটা সহ হয়ে গেছে। তো আমাদের ওই স্টেপ বাই স্টেপ চলে আসছে। এখন এখানে আমরা যে এখানে আমাদের অনেক আইকন আছে, আমরা আমাদের যখন যেটা দরকার অনুযায়ী বা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এখান থেকে ওটা সিলেক্ট করে দিতে পারবো যে কোনো। যেহেতু আমরা বেসিক্যালি আমরা সবারই কিন্তু এরকম অ্যাকাউন্ট আছে, প্রায় সবারই আছে, তো এই জন্য এগুলোই ফার্স্টে দিছে। তো সবার আগে ফেসবুক। আর হ্যাঁ আমরা যখন যদি না দিব তখন এখানে তো আর কিছু নাই যখন। আচ্ছা আমি এটা একটু নিয়ে আসি ফেসবুকের ইউআরএলটা। Facebook URL copy, এখন আমাদের ফেসবুকের ইউআরএলটা এখানে চলে আসছে। এখন আমরা চাইলে ইনস্টাগ্রামের ইউআরএল দিতে পারি, তাহলে ওটা আইকনটা চলে আসবে। লিঙ্কডইনে দিলে আইকনটা চলে আসবে। এখন সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা দিব, যেহেতু এখন আমাদের আর কিছু দিব না, যেহেতু আর এটা থাক। এখন আসছে টেমপ্লেট। তো এখানে আছে সব প্রো টেমপ্লেট, সব আমরা যদি এগুলো ইউজ করতে যাই তাহলে আমাদের পেড করে নিতে হবে। এখানে সব অনেকগুলো আছে, অনেক ধরনের আছে, অনেক ডিজাইনের আছে। এগুলো ইউজ করতে গেলে আমাদের সব পেড করে নিতে হবে। আর কিন্তু আমাদের জন্য দুইটা রাখছে জাস্ট শেখার জন্য বা দেখার জন্য। এখানে আছে যে এইরকম একটা ডিজাইন টেমপ্লেট আর এইরকম একটা। আর এগুলো যদি আমরা করি তাহলে এগুলো আমরা দেখতে পারবো বাট ইউজ করতে পারবো না। যে আনলক উইথ প্রো এগুলো দিয়ে দিছে, এগুলো ইউজ করতে গেলে আমাদের পেড করতে হবে। তো এটাই রাখি আমরা। এখানে ডিজাইনের ক্ষেত্রেও সেম, সবগুলো প্রো করা। জাস্ট এই স্কোয়ার আইকনটা যে এখানে দেখা যাইতেছে এইটা জাস্ট ফ্রি। তারপরে ফটোর যে আইকনটা ওইটা জাস্ট ফ্রি। তারপরে এই যে কালার এগুলা দেখা যাবে, কালারগুলা কিন্তু ইউজ করা যাবে না, সবগুলো লক করা।
পেড করে দিতে হবে, কিন্তু কালার আমরা দেখে নিতে পারবো যে আমাদের কোন কালারটাই, তখন আমরা এটা দেখে ই করতে পারবো। যে তখন আমরা শিখতেছি তো এটা আমাদের দরকার নেই, আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব তখন আমাদের এই পেড ভার্সনে ইউজ করতে হবে। পেড করে তারপর আমাদের এই পেড এগুলো আমাদের নিজের ইচ্ছা মতো, বা আমাদের ক্লায়েন্ট যখন যদি কিছু চায় যে হ্যাঁ আমাকে তারা একটা আমাকে টেমপ্লেট দিতে পারে যে আমি এই টেমপ্লেট অনুযায়ী আমাকে এটা করে দাও, কার্ডটা ইমেল সিগনেচারটা করে দাও তখন, বা আমাকে এই কালারের করে দাও, তারপর আমার আইকনগুলো এই শেপের হবে, তখন আমরা ওই যেটা পেড ইকুরা করব তখন ওটা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো, বা সে যদি নাও বলে তখন আমাদের মনের মতন করে ডিজাইন করতে পারবো। আর এখানে এখন ফ্রি যেহেতু তো নাই, তারা যেমন দিচ্ছে তেমনই করতে হবে। আচ্ছা এখন ফটো